শোন মিষ্টি, তোকে আমাদের সাথে খেলা নিতে পারবো না রে। আমার মা তোর সাথে মিশতে না বলেছে। তোরা সবাই আমার সাথে এমন ব্যবহার করলে আমি কার সাথে খেলবো বল? তা জানি না, তবে তোর সাথে খেলা বারণ। আমার বাবা শহরে চাকরি করে, আর তোর বাবা গরিব, জমিতে চাষ করে। এবার শুনলাম লঙ্কা চাষ করছে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমাদের জমিতে লঙ্কার চারাগুলো বেশ বড় হয়েছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। ভাত আর খেতে হবে না, শুধু লঙ্কাই খাস। মিষ্টিকে এসব কথা বলে দুষ্টু ও তার বন্ধুরা চলে গেল। মিষ্টির বাবা পেশায় একজন কৃষক। এবছর জমিতে মরিচ চাষ করেছে। মিষ্টির বাবা পরেশ খুব কষ্ট করে তাদের সংসারটা চালাতো। তিনি চাইতেন তাদের মেয়ে মিষ্টি পড়াশোনা করে অনেক ভালো জায়গায় পৌঁছাক, কিন্তু ঠিকমতো পড়াশোনার খরচ চালাতে পারতো না। কি হয়েছে মা, তোর মুখটা অমন দেখাচ্ছে কেন? কেউ কি কিছু বলেছে? মা, আমার পড়াশোনার পেছনে অনেক টাকা খরচ হচ্ছে, যার ফলে ঠিকমতো সংসারটাও চলছে না। আমি কাল থেকে আর স্কুলে যাব না মা। এসব তুই কি বলছিস? তোকে পড়াশোনা করানোর কত ইচ্ছে আমার, আর তুই বলছিস যে স্কুলে যাবি না। বন্ধুরা কেউ আমাকে ওদের সাথে খেলতে নেয় না, আমরা গরিব বলে। আমরা গরিব তো কি হয়েছে? সৎভাবে বাঁচতে পারাটা অনেক ভাগ্যের ব্যাপার, বুঝলি মা? তুমি একটু জমিদার বাবুর কাছে গিয়ে দেখো না, যদি কোনো কাজ পাও তাহলে তো ভালোই হতো। কবে মরিচ গাছে মরিচ ধরবে, তারপর তুমি বিক্রি করবে। এভাবে কি আর সংসার চলে বলো? পরেশ তখন জমিদার বাবুর কাছে যায়। জমিদার বাবু, খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। হাতে একটা টাকাও নেই, আর কয়েকদিনের মধ্যেই মেয়ের স্কুল ফি দিতে হবে। দয়া করে আপনি যদি কোনো কাজ দিতেন খুব উপকৃত হতাম। এখন তো তোকে কোনো কাজ দিতে পারছি না। দুদিন আগেই লোক দিয়ে কাজ করিয়ে নিয়েছি, এখন আর তেমন একটা প্রয়োজন নেই। আর পরেশ তখন মন খারাপ করে তার জমিতে যায়। হে ভগবান, এ কেমন ভাগ্য আমার! মেয়েটার ঠিক মতো খরচটাও চালাতে পারি না। মা, বাবা সে কখন বেরিয়েছে, এখনো বাড়ি আসছে না কেন? সেটাই তো বুঝতে পারছি না। কাজ পেয়েছে কিনা সেটাও তো জানি না। আর ওইদিকে পরেশের জমিতে লঙ্কা গাছে খুব ভালো ফলন হয়েছে। একদিন রাতে পরেশের জমিতে এত সুন্দর মরিচ হয়েছে, দাঁড়া। আর আমার গাছের গাছগুলা একবারে আধমরা হয়ে গেছে মনে হয়। পরেশের মরিচের চাষের একটা ক্ষতি তো করতেই হয়, তাহলেই আমার মনটা শান্তি হইব। যে কথা সেই কাজ। সেদিন রাতে রমেশ চাষি পরেশের জমিতে এত ভালো লঙ্কার ফলন দেখে হিংসেতে পরেশের জমিতে বীজ দিয়ে দেয়। পরের দিন সকালে পরেশের লঙ্কার গাছগুলো একদম মরে কাঠ হয়ে গেছে। বউ, আজকে আমি লঙ্কা তুলে বাজারে বিক্রি করব। লঙ্কাগুলো ভালোই বড় হয়েছে। এখন তবে আমি যাই। তুমি মিষ্টিকে স্কুলে পৌঁছে দিও, কেমন? তখন পরেশ তার জমিতে গিয়ে দেখে সব গাছগুলো মরে আছে। হে ভগবান, কে আমার এত বড় সর্বনাশ করলো! এখনো পর্যন্ত আমি একটা লঙ্কাও তুলিনি। আজকে যাও ভেবেছিলাম লঙ্কা তুলবো, তোলা তো দূরের কথা, আমার সব গাছ মরে গেছে। পরেশের কষ্ট দেখে এক পাখির খুব করুণা হলো। সে তখন আর দেরি না করে পরেশের কষ্ট দেখে এক পাখির খুব করুণা হলো। সে তখন আর দেরি না করে উড়ে অনেকটা দূরে পাহাড় পেরিয়ে এক সুন্দর ফুলের বাগানে এসে দাঁড়ায়। পরিরানী, পরিরানী, কোথায় গেলে? খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি। কি হয়েছে? তুমি এত দূর থেকে আমার এখানে এসেছো যে? একটু বিশ্রাম করো। না গো পরিরানী, বিশ্রামের প্রয়োজন নেই, আমি ঠিক আছি।
তাহলে বলো কি হয়েছে যার জন্য তুমি এত দূর থেকে আমার কাছে ছুটে এসেছো? তুমি তো কারো দুঃখ দেখতে পারো না। আমি যেখানে থাকি সেখানে এক কৃষকের খুব বড় বিপদ হয়েছে। তখন টুনি পাখি পরীকে সব ঘটনা খুলে বলল। আহারে, কিছু মানুষের মন যে এত জঘন্য ভাবতেই আমার কেমন লাগে। চলো টুনি, আমাকে ওই জমিতে নিয়ে চলো, আমি সেখানে যেতে চাই। পরী সেখানে গিয়ে যখন সেই জমি দেখলো তখন তার খুব খারাপ লাগলো। তখন পরী তার জাদু শক্তি দিয়ে ক্ষেত ভর্তি সোনার লঙ্কার গাছ বুনে দিল। সেদিন রাতে বউ, আমাদের কপাল সত্যি খুবই খারাপ, তাই তো একটার পর একটা বিপদ লেগেই আছে। অভাবের সংসার কি? বাবা, মন খারাপ করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। মা, তুমি কেঁদো না মা। আর মিষ্টির মা কাঁদতে থাকে। পরের দিন সকালে পরেশ, কি রে পরেশ, তোর যে ভাগ্য খুলে গেছে রে। তুই এখনো বাড়িতে কি করছিস? কি হয়েছে পিসিমা, একটু খুলে বলুন। তোদের জমিতে মরিচ গাছে সোনার মরিচ ধরেছে রে, আমি এই মাত্র দেখে আসলাম। কি বলেন পিসিমা? মস্করা কইরেন না, এমনিতেই মন ভালো নেই। আরে, সকাল সকাল আমি মস্করা করতে যাব কেন? তুই নিজে গিয়ে দেখে আয়। বাবা, চলো না আমরা গিয়ে দেখে আসি। আমি গল্পে শুনেছি পরীরা এসে সোনার জিনিস দিয়ে যায়। চলো না বাবা, চলো। তখন তারা জমিতে গেল। এ কি দেখছি আমি, এগুলি কি আদৌ সত্যি? হ্যাঁ রে পরেশ, এগুলো সব সত্যি। আমি সকালে এসে নিজে হাত দিয়ে দেখেছি, তাই তো তোর কাছে ছুটে গেলাম। কিন্তু এই সোনা কি আর থাকবে? আমার জমির লঙ্কাগুলোই মানুষের সহ্য হলো না, আর সোনাগুলো তো আজকে রাতেই সব শেষ হয়ে যাবে। তখন পরেশ আবারও মন খারাপ করে বাড়ি চলে গেল। পরেশের যেই ভাবনা সেটাই ঠিক। সেই শয়তান রমেশ চাষি পরেশের জমিতে আসে সোনার লঙ্কা চুরি করার জন্য। আমার জীবনে আমি প্রথম এমন সোনার মরিচ দেখতেছি। এখন তো আমি বড়লোক হয়ে যাব। এখন থেকে আমার আর চাষ আবাদ করতে লাগবো না। যখনই মহেশ লঙ্কায় হাত দিতে যাবে তখনই একটা শক খায়। আর তখনই পরীরানী এসে বলে, এই সোনার লঙ্কা একমাত্র এই জমির মালিক তুলতে পারবে, তাছাড়া কেউ পারবে না। তুই এক নিজ মনের মানুষ, ভগবান তোদের সব থেকে সুন্দর জীবন দিয়েছে, আর তোদের চিন্তা ভাবনা এত জঘন্য। ছি। পরী তখন পরেশের বাড়িতে চলে গেল। শোনো মিষ্টি মেয়ে, তোমাদের আমি এই সোনার লঙ্কা দিয়েছি। এই লঙ্কা তোমরা ছাড়া আর কেউ ছিঁড়তে পারবে না। তবে একটা কথা সব সময় মনে রাখবে, সোনা পেয়েছো বলে কখনো অহংকার করবে না। যেদিন অহংকার করবে সেদিন কিন্তু এই সোনার লঙ্কা নিজে থেকেই ভ্যানিশ হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।